এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 1 নম্বর সৃজনশীলটা হচ্ছে তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে উদ্দীপকে বলা আছে যে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপের একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। তো পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 2 গুণ করতে হয়, সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। গ নম্বরে বলা আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি করতে হবে? চূড়ান্ত চাপ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলা আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ হয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চূড়ান্ত চাপ নির্ণয় করতে হবে। তাইলে আমাদের কিন্তু আদর্শ তাপমাত্রা চাপের কথা বলা আছে, তাহলে আমাদের যে মুখস্থ চাপের মানটা সেটা নিয়ে আমাদের হিসাব করতে হবে। এবং গ্যাসটা কি ছিল? গ্যাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা বহু পারমাণবিক গ্যাস। তো আমরা গ নম্বরটা সমাধান করি। আমাদের কিন্তু বলা ছিল যে আয়তন দ্বিগুণ হয়, তাই না? আমরা ফার্স্টে গ নাম্বারটা লিখি। কারণ আমাদের কাছে যে তথ্য দেওয়া ছিল আমরা যদি একটু খেয়াল করি, আয়তন কি গুণ হয়? দ্বিগুণ হয়। তাহলে আমরা ফার্স্টে ধরে নিলাম প্রাথমিক অবস্থা আয়তন v1 সমান v আর v2 সমান সমান কত? 2v। এটা আমরা ধরে নিলাম। আর আমাদের কাছে যে চূড়ান্ত চাপ যেটা বলা ছিল, মানে চূড়ান্ত চাপ বলতে নির্ণয় করতে হবে যেটা, সেটা চূড়ান্ত চাপ। আর আমাদেরকে আদি চাপ সেটা যেটা আমাদের মুখস্থ মান সেটা হচ্ছে যে 101 325 এত প্যাসকেল। এটা কিন্তু আমাদের মুখস্থ, মানে হচ্ছে আমাদের আদর্শ যেটা চাপ আর কি। আর আমাদের যেটা চূড়ান্ত চাপ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। চূড়ান্ত চাপ P2 সমান সমান হয়। এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ছিল? এটা কিন্তু অবশ্যই কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কে কে আছে? চাপ আর আয়তন। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর আয়তনের ভিতর আমরা একটা সম্পর্ক জানি যে P1 V1 এর উপরে গামা সমান সমান P2 V2 এর উপরে গামা। আচ্ছা, এখানে গামার মান কত? গামার মান কিন্তু গ্যাসটা কি ছিল? গ্যাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কার্বন ডাইঅক্সাইড বহু পারমাণবিক গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.4। তাহলে এটা কিন্তু মুখস্থ, মানে এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড বা বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা হচ্ছে 1.4। তাহলে আমাদেরকে এখান থেকে কি নির্ণয় করতে হবে? চূড়ান্ত চাপ যেটা সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আদি চাপ, এটা হচ্ছে চূড়ান্ত চাপ, এটা হচ্ছে আদি আয়তন, এটা হচ্ছে চূড়ান্ত আয়তন। যেহেতু দ্বিগুণ হয় এজন্য v2 সমান 2v। তাহলে আমরা যেটা নির্ণয় করবো যে P2, তাহলে লিখতেই পারি যে P2 সমান সমান এটাকে এপাশে কি ভাগ হবে। তাহলে P1 ইন্টু V1 বাই V2 এর উপরে গামা দিয়ে দিই আমাদের সুবিধার্থে, কারণ এটা তো সবার নিচে, কিন্তু যেহেতু গামা আছে উপরে এই জন্য এটার নিচে একবার ডিরেক্ট দিয়ে দিলাম গামা আকারে। তাহলে P2 সমান সমান আমরা কি লিখতে পারি? P1 মানে কত? 101 325 ইন্টু V1। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে v, তাইলে v বাই V2। V2 এর মান কত? 2v। গামা, গামা মানে এটা কি বলেছিলাম যে গামার মান হচ্ছে 1.4। তাহলে গামার মান কত? 1.4। তাহলে আমরা লিখতে পারি যে P2 সমান সমান এখন কত আসবে হিসাব করে বসাবো। যে V আর V কাটাকাটি চলে যাবে, তার মানে আমার কাছে আছে এখানে হচ্ছে 1/2। এটা কত আসে আমরা যদি একটু হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট আমরা এটা হিসাব করব যে 1 ভাগ হচ্ছে 2, এদের পাওয়ার কত? এদের পাওয়ার হচ্ছে 1.4। তাহলে লিখছে হচ্ছে 1.4 সমান সমান এখান থেকে পাচ্ছি হচ্ছে এত। তাহলে অ্যানসার ইনটু 101 325 101325। তো এখান থেকে আসছে হচ্ছে আমাদের 38 394.99। তাই লিখবো হচ্ছে 38 394.99। এত কি? এত প্যাসকেলেই কিন্তু থাকবে, অ্যান্সারটা কিন্তু এত প্যাসকেলেই থাকবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু প্রশ্নটা পড়ে নিই। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে শিক্ষার্থীর বক্তব্য যথার্থ ছিল কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখানে পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয়। তার মানে কি? কখন কম কাজ করতে হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম কাজ করতে হবে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম কাজ করতে হবে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায়। এটা মানে শিক্ষকের বক্তব্য ছিল এটা, এবং এই বক্তব্য যথার্থ কিনা সেটা আমরা দেখবো। তার মানে হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করব, এবং দেখব যে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কম হয় কিনা। তার মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বেশি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার তুলনায় কৃত কাজ কম হবে। যদি এটা সত্যি হয় তাহলে বলে দেবো যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল। তো আমরা সেটাই করব। ফার্স্টে আমরা লিখবো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। আমরা একটু এখানে সুন্দর করে লিখে নিব যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। আপনারা লিখে নেবেন এভাবে যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। আমি লিখলাম না, আপনারা লিখে নেবেন, অবশ্যই কিন্তু লিখে নেবেন, নাহলে কিন্তু 4 মার্ক কম দেবে। সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ এটাকে আমরা ধরে নিলাম W1। এখন সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ বের করার সূত্র কি? কৃত কাজ বের করার সূত্র হচ্ছে W সমান nRT ln V2 by V1, মানে হচ্ছে যে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন। আমরা যদি কোনো কার্ভ
হিসাব করি তাহলে যখন আমরা কার্ভ এ থেকে বি বিন্দুতে যাব তখন লিখবো যে লন ভিবি বাই হচ্ছে ভি। আর যদি এমনি হিসাব করি তাহলে W1 সমান সমান এনআরটি লন V2 বাই V1, মানে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন। এখন দেখি আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে। আচ্ছা, এনটা কি? এন হচ্ছে মোল সংখ্যা, যেটা এই যে 1 মোল বলা ছিল, কিন্তু সিলিন্ডারে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে, তাহলে হচ্ছে মোল সংখ্যা এন মানে হচ্ছে 1 মোল। আর আর যেটা, এটা আমাদের মুখস্থ মান, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তাপমাত্রা যেটা, সেটা আমাদেরকে বলা আছে কিন্তু আদর্শ তাপমাত্রা বা আদি তাপমাত্রা। তাহলে যেটা আদর্শ তাপমাত্রা এটা হচ্ছে 0°C, মানে হচ্ছে 273 কেলভিন। এটা কেন লিখলাম? কারণ পরীক্ষাগারে প্রশ্ন কিন্তু বলা ছিল যে পরীক্ষাগার আদর্শ তাপমাত্রা চাপের সিলিন্ডার ছিল আর কি, এই জন্য তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এখন V1 আর V2 এটা এখন আমরা দেখবো যে আমাদের কাছে কি আছে, যে আয়তন, এটা হচ্ছে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্ন এক পর্যায়ে শিক্ষক বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তার মানে আমাদেরকে আয়তন কি হবে? 2 গুণ করতে হবে। আয়তন 2 গুণ হলে তাহলে V1 সমান সমান হচ্ছে V, আর V2 সমান সমান কত? 2V। এখন এই মানগুলা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা V1 এর মান পাবো, সরি এই W1 এর মান পাবো। তাহলে লিখতে পারি যে W1 সমান সমান এর মান কত? 1 ইনটু আর এর মান কত? 8.314, তাপমাত্রা কত? 273 ইনটু লন V2 বাই V1 মানে কত? 2V বাই V। তাহলে এখন VV কাটাকাটি যাবে, তো হিসাবটা দেখি যে কত আসে। আমরা লিখবো যে 1 গুণন দরকার নেই, 1 গুণন দিলে একই আসবে, 8.314 ইনটু 273 ইনটু লন 2, লন কত? লন 2। এখন দেখি এই প্রক্রিয়াকৃত কাজটা কত, এই যে 1573.25, 1573.25। তাহলে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ কত? 1573.25 এত জুল। এখন আমরা যেটা দেখবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। আপনারা অবশ্যই এই কথাটা লিখে নেবেন এভাবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, এটা আমরা W2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে W2 সমান সমান আমরা যে সূত্রটা জানি সেটা এখানে লিখবো। সূত্রটা হচ্ছে যে এনআর বাই কি লিখবো? 1 মাইনাস গামা, এনআর বাই 1 মাইনাস গামা ইনটু হচ্ছে T2 মাইনাস T1। আমি কি লিখলাম? W সমান সমান এনআর বাই 1 মাইনাস গামা ইনটু T2 মাইনাস T1, অর্থাৎ শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। আমরা যদি কোনো কার্ভে A থেকে B তে যাই তাহলে এখানে লিখবো TB মাইনাস TA, বা শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। অথবা এই সূত্রটাকে এভাবেও লেখা যায়, আমি এখানে লিখে দিচ্ছি যে অনেকে এভাবেও লেখে, এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে গামা মাইনাস 1 লিখবো তখন এখানে T1 মাইনাস T2 মানে আদি তাপমাত্রা মাইনাস হচ্ছে শেষ তাপমাত্রা, আর যখন এখানে 1 মাইনাস গামা লিখবো তখন শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা। তো যে কোনো একটা দিয়ে করলেই হবে, দুইটার ফলাফল একই আসবে। আমি এইটা দিয়েই করি আর কি, মনে রাখবো। কারণ এইটা আমরা যখন এইটা বসাইছিলাম তখন কি লিখছিলাম যে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন, ওই আকারে আমরা মনে রাখলে এটা ভালো হয় যে W সমান এন এর বাই 1 মাইনাস গামা ইনটু হচ্ছে শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা। এই ফরম্যাটের জন্য আমরা এটা মনে রাখবো। আর যদি কেউ এটা দিয়ে করে তার সমস্যা নেই, একই জিনিস। তো যাই হোক, এখন আমরা মান টান বসাই দেখি কি কি মান আমাদের কাছে দেওয়া আছে। একটু লিখি আগে কি কি মান ছিল আমাদের কাছে। এন তো জানি, আর জানি, গামাও জানি। আচ্ছা, এখানে আমাদের কিন্তু এই যে তাপমাত্রা যেটা, এইটা কিন্তু আমাদের T1 টা জানা আছে। আমাদের কিন্তু T1 জানা আছে কত? 273 কেলভিন, মানে এটা মুখস্থ। যেটা আমরা কি T2 জানি? T2 কিন্তু জানি না, T2 বের করতে হবে। আর আমরা আয়তন জানি, আয়তনটা কি? যে V1 সমান সমান কত? V, আর V2 সমান সমান যেটা সেটা হচ্ছে কত? 2V। এখন এই সম্পর্ক, এটা এই যে ঘটনাটা রুদ্ধতাপ প্রক্রিয়ায়, এইটা থেকে আমাদেরকে প্রথমে তাপমাত্রাটা বের করে নিতে হবে। এটা থেকে প্রথমে কি করতে হবে? তাপমাত্রাটা বের করে তারপরে এই সমীকরণে বসাতে হবে। কারণ আমাদের কাছে এখন কিন্তু T2 নাই। T2 থাকলে আমরা মানগুলো বসাতে পারতাম, যেহেতু T2 নাই তাহলে ফার্স্টে আমরা এইরকম একটা সম্পর্ক থেকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এরকম একটা সম্পর্ক থেকে T2 বের করব। তাহলে সেই সম্পর্কটাকে আমরা জানি যে T1 V1 এর উপরে গামা মাইনাস 1 সমান সমান হচ্ছে T2 V2 এর উপরে গামা মাইনাস 1। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এরকম একটা সূত্র জানি যে T1 V1 এর উপরে গামা মাইনাস 1 সমান T2 V2 এর উপরে গামা মাইনাস 1। এখান থেকে আমরা কাকে বের করব? T2 কে বের করব। তাহলে কি আমরা লিখতে পারি না যে T1 কে T1 এর মতো রেখে দিলাম ইনটু V1 বাই হচ্ছে V2, কারণ যেহেতু এদের পাওয়ারটা একই তাই V1 বাই V2 লিখলাম। উপরে কি দেবো? উপরে দেবো হচ্ছে যে গামা মাইনাস 1 সমান সমান হচ্ছে এই পাশে কত? T2 থাকলো। তাহলে আমরা ধরে নিলাম T2 এই পাশে আছে, তাহলে T2 বের করবো। তাহলে T2 সমান সমান, এখন মান বসাবো। এই সম্পূর্ণটা এই পাশে আছে, এই পাশে অবস্থায় মান বসাবো আর কি। এখন T1 এর মান হচ্ছে কত? 273। তাহলে T1 এর জায়গায় বসাবো হচ্ছে 273
273 ইন্টু যেটা v1/v2, v1 মানে কত v আর v2 মানে কত 2v গামা মাইনাস 1, গামা মানে কত কার্বন ডাইঅক্সাইডের জন্য 1.4 মাইনাস হচ্ছে 1। এখন এই v আর এই v কিন্তু কাটাকাটি যাবে, v আর v কাটাকাটি যাবে, থাকলো কত হাফ। তাহলে মানটা বের করে দেখি কত আসে। তাহলে আমাদের কাছে কত আছে হাফ, তাহলে লিখবো যে 1/2 এদের পাওয়ার কত, পাওয়ারটা হচ্ছে যে 1.4 মাইনাস 1, পাওয়ারটা আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো, পাওয়ারটা হচ্ছে যে 1.4 মাইনাস হচ্ছে 1। তো এখন এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এত, তাহলে এইটা গুণন কত 273, তাহলে অ্যান্সার গুণন 273, তাহলে এখান থেকে টোটাল পাচ্ছি হচ্ছে যে 206.89, তাহলে T2 সমান সমান 206.89 এত কেলভিন। তাহলে এখন আমাদের কাছে T1 ও জানা, T2 ও জানা, সবগুলো মান আমরা এই সমীকরণে বসায় দেবো। তাহলে দেখি কত আসে। তাহলে লিখবো যে অতএব W2 সমান সমান NR, N মানে হচ্ছে 1 মোল, আর আর এর মান জানি 8.314 জুল পার কেলভিন পার মোল, দরকার নেই ওটা একক। যাই 1 মাইনাস গামা, গামা মানে কত আমরা জানি 1.4, আর এর সাথে গুণন থাকবে কি T2 মাইনাস T1, T2 মানে কত 206 ইন্টু 89 মাইনাস হচ্ছে T1 মানে কত 273। তখন এটাকে হিসাব করি দেখি কত আসে। আমরা ফার্স্টে লিখবো যে ফার্স্ট ব্র্যাকেট, আমরা এটাকে বিয়োগ করব, অ্যান্সার মাইনাস কত 273 273 ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা অ্যান্সার এটার সাথে গুণন করব কি 8.314, কাকে গুণন করব 8.314, তাহলে এখান থেকে কত পাচ্ছে, সাপোজ এখান থেকে এটা পাইলাম, তারপর অ্যান্সার ভাগ কত দেব যে 1 মাইনাস হচ্ছে 1.4, তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1373.98, 1373.98, অতএব W2 সমান সমান হচ্ছে 1373.98 এত জুল। তাইলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ ছিল এত জুল, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ হচ্ছে এত জুল। তার মানে কোন ক্ষেত্রে কৃতকাজটা বেশি হয়েছে, সমষ্ণ প্রক্রিয়া, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু কৃতকাজটা কম হয়েছে। তার মানে শিক্ষক এটাই দাবি করেছিলেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে, সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কি করতে হবে, কম কাজ করতে হবে। কোন ক্ষেত্রে কম কাজ করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম কাজ করতে হবে, এইটা দাবি করেছিলেন শিক্ষক। তার মানে শিক্ষকের, আমরা লাস্টে দিব যে বক্তব্য, শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল, এভাবে লিখে দেবো যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল। অবশ্যই আপনারা একটু সুন্দর করে সবগুলো সাজিয়ে লিখে দিবেন, নাহলে কিন্তু পরীক্ষায় মার্কস দিবেন আর কি। তো যাই এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।